হাবড়া হাসপাতালে জুয়ার আসরের ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। গ্রেফতার হাবড়া হাসপাতাল চত্বরে জুয়া খেলার সঙ্গে যুক্ত 3 অ্যাম্বুলেন্স চালক। হাবড়ার রাজ্য সাধারণ হাসপাতাল চত্বরে অক্সিজেন ঘরে বসে জুয়া খেলা হচ্ছিল, এমনই একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল 24/7। তবে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল হাবড়া হাসপাতাল চত্বরে একটি ঘরে বসে জুয়া খেলছেন বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স চালক এবং সাথে চলছিল ধূমপান। খোদ হাসপাতাল চত্বরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে জুয়ার আসর চলে এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করে ইতিমধ্যে গ্রেফতার করেছে 3 অ্যাম্বুলেন্স চালককে। বাকিদের খোঁজ চলছে তল্লাশি। আটক করা হয়েছে 3টি অ্যাম্বুলেন্স। তবে সরকারি হাসপাতালে জুয়ার আসরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা একটা বেহাল পরিস্থিতি, যেখানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আর সমস্ত কর্মচারী বা ওখানকার প্রশাসনিক ব্যবস্থা থাকার কথা, কিন্তু যেখানে অক্সিজেন রাখা হয় আর সেখানে জুয়া খেলছে, তাহলে কি কর্তৃপক্ষ জানে না? এই ধরনের বাড়বাড়ন্ত এটা তৃণমূল জমানায় সম্ভব। এবং স্বাস্থ্য অবস্থা যে বেহাল, কেন্দ্রের দেওয়া বরাদ্দ বিল্ডিংটা এখনও ওপেনিং করতে পারেনি। ওই যে অক্সিজেন যেখানে থাকে সেখানে যে জুয়া এবং তারা যে নেশা করছে বা ওখানে সিগারেট খাচ্ছে, এটা কিন্তু বেআইনি। পুলিশ যদিও কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আমরা চাই সঠিক বিচার হোক এবং ওখান স্বাস্থ্য দপ্তরে যাতে হাবড়ার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, আর তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দাবি রাখি। এই অ্যাম্বুলেন্স চালকদের বিবেচনা থাকা উচিত যে তারা মানুষের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তারা কিন্তু ওখানে চাকরি করছে। জীবিকা যেমন দরকার, তেমন তাদের মানুষের চিন্তাও, তাদের মানুষকে বাঁচানো তাদের একটা দায়বদ্ধতা আছে। তাহলে তাদের এই কাজটা করা সঠিক হয়নি। পুলিশ নিশ্চয়ই তার সঠিক বিচার করবে এবং এটা তৃণমূল জমানাতেই হয়। ভারতীয় জনতা পার্টির তীব্র বিরোধিতা করছে। না, দেখুন, সংবাদটা পেয়েছি যে হাবড়া হাসপাতালের মধ্যে যারা এই অসামাজিক কাজগুলো করছে, প্রশাসনকে বলেছিলাম যে আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। যদি এই ধরনের কেউ কাজ করে, যাতে আগামী দিনে করতে না পারে, সেই ধরনের দৃষ্টান্তমূলক কিছু করতে হবে। পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং আগামী দিনে যদি কেউ করে সেটাও আমরা ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ করতে না পারে। কোনো অবস্থায় হাসপাতালের যে পরিবেশ, সেই পরিবেশকে আমরা নষ্ট হতে দেবো না। যেখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে সেখানে দাঁড়িয়ে এই জুয়া খেলা চলছিল এবং সেখানে ধূমপানও পর্যন্ত করছিল, যেখানে সময় তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। না, আমরা গতকালকে একটা মিটিং করেছি হাবড়া হাসপাতালে। সেই মিটিংয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আপনারা দেখতে পারবেন যে আগামী দিনে হাবড়া হাসপাতালের পরিবেশ সুস্থ পরিবেশে আমরা আনতে পারছি। সিসিটিভিতে মোড়া রয়েছে, নজরদারির অভাবে কি এটা চলছে? না, দেখছি আমরা সমস্ত সিসিটিভি এখন থেকে দেখা হয়। একটা ইনসিডেন্ট হয়েছে, সবসময় হয় সেটা বলবো না। একটা ঘটনা ঘটেছে, তার মানে প্রত্যেক দিন ঘটে নট দ্যাট। একটা ঘটনা ঘটেছে এবং তার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের থেকে সেটা করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো আমরা। এবং পৌরসভার এক চালকও হতে পারে, সে যেই হোক, সে তো মানুষ। পৌরসভার চালকও যদি অসামাজিক কাজ করে, তাহলে তার কি পানিশমেন্ট হবে না? সবার পানিশমেন্ট। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।